নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক নতুন ছাত্রদের গঠিত দল বলছে যে এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি সেটি নাজুক এবং এই পরিস্থিতি আসলে নির্বাচন মানে সম্ভব নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করে তারপর নির্বাচন করা যায়। ওনার এই বক্তব্যটা তো গ্রহণযোগ্য না। আমরা তো বলি যে তারা ম্যাচুরিটি আসে নাই এখনো রাজনৈতিক অঙ্গনে। ছাত্রদের নিয়ে বা যুবক তরুণদের নিয়ে একটা বিশাল আন্দোলন করেছে, সফল হয়েছে। অতীতেও এরকম অনেক সফল আন্দোলন 52 থেকে করেছে, যুবক তরুণরাই করেছে। সুতরাং এটা বাংলাদেশের ক্ষেত্রে নতুন কিছু না। তো ঠিক আছে, তারা রাজনৈতিক দল করেছে, আমরা সবাই ওয়েলকাম করেছি। কিন্তু তার মানে এই না যে এমন সব বক্তব্য দেবে নিজেদের মধ্যে অনৈক্যের সৃষ্টি করবে। আমরা তো ঐক্যই চাই। ওনারাই তো বলছে যে একটা ঐক্যের অবস্থান তারা তৈরি করে দিয়েছে, ঠিক আছে, আমরা অ্যাপ্রিসিয়েট করছি। বা এই সরকারকে অন্তত অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান উপদেষ্টা তাকে তারা নিয়োগ দিয়েছে, উনিও বলেছে যে আমি ছাত্রদেরকে নিয়োগ দিত। তো সেটা তো আমরা সবাই মেনে নিয়েছি এরকম একটা সম্মানিত লোককে। এখন ওনারা যেসব কথাবার্তা বলে তাতে মনে হয় যে প্রধান উপদেষ্টার কথাও তো এরকম, উনি যেমন বললো সকাল এক কথা দুপুর এক কথা, আবার সর্বশেষ বললো ডিসেম্বর এবং মার্চের মধ্যে হতে পারে। তো আমরা তো সকলে মিলে ডিসেম্বর বলতেছি। আজকে তো রিজভী সাহেব বলছে যে জুন জুলাইতেও হইতে পারে। নির্বাচন কমিশনে তো প্রস্তুত। তার মধ্যে এর মধ্যে আবার স্থানীয় সরকার নির্বাচনের কথা তারা বলে। সবচেয়ে যেটা তারা, আমি বলবো এটা একটা দুর্বসন্ধি, গণপরিষদ নির্বাচন না জাতীয় সংসদ। এখানে গণপরিষদ নির্বাচনের কথা আসছে কেন? এখানে সংবিধান প্রণয়নের ম্যান্ডেটকে দিয়েছে। এটা গণ অভ্যুত্থানের মধ্যে একটা সরকার পালিয়ে গেছে বা সরকার পড়ে গেছে। এখানে গণপরিষদ নতুন সংবিধানের ম্যান্ডেটটা আসলো কোত্থেকে? তারপরে সেকেন্ড রিপাবলিক, এইসব কথাবার্তা বলে রাজনীতির মধ্যে বাংলাদেশে একটা কতগুলো জটিল পরিস্থিতি। আলটিমেটলি দিন শেষে দেখবেন যে এইসব কথাবার্তা মূল্যহীন হয়ে যাবে। সুতরাং তাদের সময় থাকতে এটা বোঝা উচিত, যতই তারা এইসব কথা বলা শুরু করবে ততই তারা এখনো তো জনগণের মধ্যে যায় নাই, এখনো কিছু তরুণ ছাত্রদের নিয়ে তারা করতেছে। এইসব কথা বললে কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের দীর্ঘপথ পাড়ি দিতে হবে। আমরা চাই না যে অল্প সময়ে এই নদীটা শুকিয়ে যাক। নদী শুরু হয়েছে, জোয়ার আসবে, হয়তো ভাটও আসতে পারে। একটু অপেক্ষা করেন ভাই। আপনারা অস্থির হয়ে গেছেন ক্ষমতা। এই যে আজকে যেমন বললো যে তোমরা এত টাকা পয়সা পাচ্ছ কোথায়, এত বড় অফিস নিচ্ছ, এত বড় বড় ইফতার পার্টি করতেছ, হেলিকপ্টারে চড়তেছ, বলে যে নাম বলা যাবে না। যারা তাদেরকে ফাইন্যান্স করতেছে তার মানে কি এখন তো তারাও নির্ভরশীল হয়ে গেছে। তারা তো জনগণের পার্টি হবে না, তারা তো কর্পোরেট এর পার্টি হয়ে যাবে। তো এগুলো অচিরে সব ক্লিয়ার হয়ে যাবে। সুতরাং আমি বলবো যে যারা এই তরুণ সমাজ নেতৃত্বের মধ্যে আছে, আমরা তাদেরকে আশীর্বাদ করি, দোয়া করি যে তোমরা মাঠে টিকে থাকো, আমাদের তরুণ সমাজ দরকার। আর একটা কথা আমি সবসময় বলি, হঠাৎ করে তোমার সবাই রাজনীতিতে এসে এখানে রাষ্ট্র ক্ষমতার প্রতি তোমাদের এত লোভ হয়ে গেল কেন? তুমি ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় কলেজে পাঠাও, ইকসু রাকসু চাকসু ইলেকশনগুলো দাও, সেখান থেকে নেতা বেরিয়ে আসুক। অতীতে আসছে না? এরা তো সবাই, আমরা সবাই নির্বাচন করে করেই আসছি এখানে, এবং তোমরাও সেভাবে তৈরি হও। তুমি তো এখন পড়াশোনার মধ্যে তাদেরকে না দিয়ে তুমি রাজনীতির মধ্যে নিয়ে আসছো এবং ক্ষমতা লোভী করে ফেলেছো। এই ক্ষমতার কাছাকাছি আসতে গিয়ে তরুণরা তারা যে ডিরেল হবে, নষ্ট হবে, এটা আমরা বলে দিতে পারি। কারণ অতীতেও আমরা দেখেছি যারা এইসব করেছে তারা ঠিক ছাত্রলীগ চোখের সামনে নষ্ট হয়ে গেল, যুবলীগ নষ্ট হয়ে গেল। তোমরাও যদি এইসব পথে হাঁটো তো তোমাদের ভবিষ্যতে আমি তো কোনো অন্ধকারাচ্ছন্ন দেখছি। আশা করি যত দ্রুত আপনারা এটা বুঝতে পারবেন। আমি নতুন দলের কথা বলছি, যারা নেতৃত্বে আছেন খুবই ভালো। আপনাদের মধ্যেও অনেক দল ভাঙাভাঙি অনেকেই আসবে, অনেকেই যাবে। এখন দেখতেছি এখানে নাকি অনেকেই আছে যে তারা বিগত সরকারের খুব কাছের মানুষ ছিল, সেই সব লোক এখানে ঢুকে গেছে। আবার ওইদিকে ভিপি নূরের সাথেও নানান রকম প্রবলেম, আজকেও 3-4 জন নাকি পদত্যাগ করে ফেলেছে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে অভিনন্দন জানাই যে সমন্বয়ের পথটা তোমরা আজকে বিলুপ্ত করেছো, দীর্ঘদিন পরও হইলো। ভাই আমরাও তো সবাই সমন্বয়ক ছিলাম। আমরা 69 সন থেকে আছি, 71-এ ছিলাম, ওনারা 90-তে ছিল। আমরাও তো সমন্বয়ক, বড় বড় সমন্বয়ক। আমরা কি এত সমন্বয়ক হয়ে গিয়ে সারা দেশে গিয়ে আমরা এগুলো বলে বেড়াইছি এবং বিভিন্ন মানুষের কাছে গিয়ে অ্যাপ্রোচ করেছি, নানা রকম সুযোগ সুবিধা আদায় করার চেষ্টা করেছি, কোনোদিনও করি নাই। কিন্তু তারা এই সমন্বয়কের নাম দিয়ে ইতিমধ্যেই যে বদনামটা করেছে, আজকে অন্তত ভালো ডিসিশন, এই জন্য ওয়েলকাম করে যে আজকে নাকি সমন্বয়ের পদ বিলুপ্তি এবং তাদের কোনো অন্যায় তারা সহ্য করবে না।